আমি দেখি, কারণ আমি এখনও ওর যে ব্যাটিং দেখেছি দুটো টেস্ট ম্যাচে, আমি রিসেন্টলি এরকম ব্যাটিং ওর দেখিনি, বেশ অনেক দিন এরকম দেখিনি। হি লুক ভেরি অর্গানাইজড ব্যাটিংয়ে, এবং যেই বলিং এগেনস্টে এবং যেই সিচুয়েশনে ওর এই ব্যাটিংটা দেখেছি, সেটা আমাকে অনেক আশাবাদী করে যে আমরা হয়তো সামনেও হয়তো বা ওকে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজিতে খেলতে দেখবো, এবং সেখানে আমার ধারণা ভালো ব্যাটিং করবে। এখন আমরা যখন আজকে ওর ইন্টারভিউটা দেখছিলাম, ওর গলার ভাষাটা, গলার শটটা যদি আপনি একটু খেয়াল করে দেখেন, হি স্টিল লুক ভেরি ফার্ম। আমি জানি ওর মনের মধ্যে অনেক কিছু যাচ্ছে, বাট হিল স্টিল সাউন্ডেড ভেরি ফার্ম। ওর কন্ট্রিবিউশন বাংলাদেশ ক্রিকেটে কি, এটা আমরা সবাই জানি, কিন্তু অনেকে হয়তো সামনাসামনি স্বীকার করি না, অনেকে হয়তো অনেকভাবে এই জিনিসটা ব্যাখ্যা করি, কিন্তু ডিপ ইনসাইড বোধহয় আমরা সবাই জানি সাকিব আল হাসানের কি কন্ট্রিবিউশন আছে বাংলাদেশের ক্রিকেটে। একটা সময় হয়তো আমরা ভাবতামই যে না থাকলে কি হবে, বাট এটা অ্যাকচুয়ালি হয় না। একটা সময় আসবেই যখন একজন চলে যাবে, তার জায়গায় দ্য গেম উইল স্টিল গো অন। তো আমাদের ক্ষেত্রে সেটাই হবে। আমি আশা করছি যে সাকিব চলে গেল, আমরা ভালো ক্রিকেটই খেলবো, বাট আমার মনে হয় সবার মনের মধ্যে কোনো না কোনোভাবে ও থেকে যাবে। কারো কাছে হয়তো ইতিবাচকভাবে থাকবে, কারো কাছে হয়তো নেতিবাচকভাবে থাকবে, বাট শেষটা ভালো হলে খুব ভালো হতো। শেষটা ভালো বলতে ঘরের মাটিতে যদিও রিটায়ার করতে পারতো খুব ভালো হতো, সবার ভালোবাসা নিয়ে যদিও রিটায়ার করতে পারতো খুব ভালো হতো।